নমস্কার। আজকে আমি দেখাবো আমার যে শীতের জন্য যে গাছগুলো আমি বসিয়েছি। বেগুন গাছই প্রথমে দেখাবো। দেখুন, এই বেগুন গাছে কিন্তু দেখুন গোড়াটা আমি কিন্তু খুব কম মাটি দিয়ে বসিয়েছিলাম, অনেকটা, মানে আমার হাতের এই দেখুন এক চেটো মাটি কম আছে। আজকে যে মাটিটা আমি সবসময় তৈরি করে রাখি, যে কিচেন ওয়েস্টগুলো দিয়ে, ফলের খোসা দিয়ে, মানে খোসার সার, সেই খোসার সার আমি কিন্তু এই যে দেখুন বাটিটা, এক বাটি আজকে আমি এখানে ঢেলে দেব। এবং কেন দেব সেটা বলছি। এই দেখুন বেগুন ধরতে শুরু করেছে। এবার বেগুন গাছকে যদি আমি এই মুহূর্তে খাবার না দিই তাহলে বেগুন ঠিক মতো হবে না। এমনিতেই বেগুন গাছ আমরা সবসময় জানি প্রচুর খাবার পছন্দ করে। এক বাটি আমি দিয়ে দিলাম। এরকম মাটি আমার অনেক তৈরি করা আছে। মাটি মানে কিচেন ওয়েস্ট দিয়ে, ফলের খোসা, এইসব দিয়ে যে সারটা আমি বানাই সেই সারটা। এবং এই সারটা কিন্তু আমি প্যাকেটে প্যাকেটে করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। এই যে দিলাম, দু একবার বেগুন যদি আমার তোলা হয়ে যায়, হারভেস্ট হয়ে যায়, তারপরেই কিন্তু আবার আমি দেব। এখানে দুখানা গাছ আছে, এই একটা গাছ আর এই একটা গাছ। এইটা এত বড় হঠাৎ করে হয়ে গেছে যে এই গাছটা একটু বাড়তে পারিনি। এরপর আরো একটি মজার জিনিস দেখাবো আপনাদের, এই বেগুন গাছ নিয়েই দেখাবো। দেখুন এই গাছটা একদিন খুব ঝড় হয়েছিল, দুদিন পর পর রাত্রিরে ঝড় হয়েছে। আমার এই গাছটার উপর ভেঙে গেছিল, কিছু করে ভেঙে গেছিল, আমি ঠিক জানি না। এসে দেখছি ভেঙে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল। তা আমি কি করেছি, এই ভাঙা অংশটা এখানে বসিয়ে দিয়েছি। আমার মনে হয় গাছটা লেগে গেছে, এই গাছটাও আবার হবে। আর এখানে দেখুন এই যে এখানে এটা হয়েছে, এই ডালটাও কিন্তু ছিল না, এই ডালটাও হয়েছে গাছটা ভেঙে যাওয়ার পর। তা এটা বেশ মজার ব্যাপার। আমি ভাঙা জিনিসটা এখানে দিয়েছি, দেওয়ার পর দেখুন গাছটা কিন্তু হয়েছে। এখানে কিন্তু সবই শীতের বেগুন। এই যে দেখুন সব গাছেই আমাকে বলেই ছিল যে সব গাছেই কিন্তু খুব তাড়াতাড়ি, মানে পুজোর আগেই বেগুন ধরবে। এটা সত্যিই আমার দেখছি বেগুন ধরতে শুরু করেছে। এই যে বেগুন ধরতে শুরু করেছে। আর এইরকম যখন আমরা গাছ করি এবং শুধুমাত্র এই বিনা পয়সার কিচেন কম্পোস্টের উপর নির্ভর করি, পুরোটা বিনা পয়সায় হয় না, কারণ মাঝে মাঝে আমি সর্ষের খোলও ব্যবহার করি। বিনা পয়সায় আমরা যতই বলি যে বিনা পয়সার সার, একদম পুরোটা হয় না, তবে কম খরচে হয়। এই কম খরচের সারে এত সুন্দর বেগুন গাছ হয়। আপনাদের আমি বারবার বলি যে আপনারা করবেন, এইভাবেই করবেন। আর বেগুন গাছের পাতাগুলো সব সময় না এরকম ভাবে দেখতে হয় উল্টে, পোকা হয় পাতার এই নিচে, আপনারা খেয়াল করবেন। আমি কিন্তু কোনো কিছু স্প্রে করি না। যখনই পোকা হয় আমি গাছের ডাল কেটে দিই, মানে পাতাটা কেটে দিই। দেখুন আমি অনেক পাতা কেটে দিয়েছি, এখানে আছে, এখানে আছে। সব পাতাগুলো খুব বড় বড় হয়েছিল বলে আমি কেটে দিয়েছি। এই কাজটা আমি করি, আপনারা জানেন। এই দেখুন এখানেও এই যে গাছটা, এই গাছটা এই দেখুন কত বড় হয়ে গেছে। প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়েছে। আর আশা করব আমি এখান থেকে সুন্দর বেগুনও পাবো। আপনাদের আমি বলেছিলাম যে আমি শীতের জন্য তৈরি হচ্ছি। এবার শীতের জন্য তৈরি হতে গেলে আমার বেশ কিছু গাছ, আমার মানে গরমের গাছ কাটতে হতো। তা সে কাটতে আমি মানে কাটবো বলে যখন ভাবছি, তখনই দেখছি গাছে ঝিঙে ঝুলছে। এই দেখুন ঝিঙে ঝুলছে, করলা ঝুলছে, আবার আরো ঝিঙে দেখাবো আমি। এই দেখুন এখানে করলা হয়েছে, এরকম ঝুলছে। এবার দেখুন এখানেও ঝিঙে হয়েছে, এই যে এই ঝিঙেটা দেখুন। তা এবার যদি এরকম ঝিঙে হতে শুরু করে তাহলে আর ইচ্ছে করবে কি আমার গাছটাকে কেটে আমি শীতের গাছ বসাবো? হয় না। এই দেখুন কত করলা এধার ওধার হয়েছে, প্রচুর করলা, মানে তুলে খেতে খেতেই আবার কিন্তু করলা হচ্ছে আমার ছাদ বাগানে। এই দেখুন প্রচুর করলা ধরেছে এবং তাতে আমি খুব খুশি। একটা যে কোনো সবজি যদি আমার ছাদ বাগান থেকে রেগুলার পাওয়া যায়, এই দেখুন প্রচুর করলা ধরছে, আর এটাই কিন্তু ভালো লাগে ভীষণ। এরপর আমি দেখাবো
আমি এখন বেগুন গাছ নিজের হাতে বীজ কিনেছিলাম, সেই বীজ থেকে কিরকম গাছ তৈরি করেছি ওইগুলো বসাতে হবে, ধীরে ধীরে বসাবো। আর চেষ্টা করব আমার এরকম যে গ্রো ব্যাগগুলোতে, এটাই যেমন চিচিঙ্গের গাছ আছে, যখন আমি কেটে দেবো ওই সব জায়গায় আমি বসাবো এই বেগুন গাছগুলো। আমার প্রচুর এরকম রয়েছে, ঝিঙে গাছ আছে, দেখুন ওইখানে আছে, চলুন দেখাই একটু। এই দেখুন এখানে দুটো গ্রো ব্যাগ আছে, এই গাছগুলোতে কিন্তু ঝিঙে গাছ আছে। এই ঝিঙে গাছের বেডে এইগুলোতে আমরা ওই বেগুন গাছগুলো বসাতেই পারি। এই পাতাটাকে কেটে দিই, হলুদ হয়ে গেছে। যে পাতা গাছে হলুদ হয়ে যাবে কেটে দেবার চেষ্টা করবেন, তবে ফেলে দেবেন না। এগুলো দিয়েই কিন্তু সুন্দর আপনি সার তৈরি করতে পারবেন। আমি ফেলি না, এই যে দেখুন এখানেই রেখে দেবো। আর আপনাদের দেখাই চলুন বেগুন গাছগুলো, দেখুন কত সুন্দর বেগুন গাছ হয়েছে। এই দেখুন এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, আমি তুলে ধরি। এই দেখুন এত সুন্দর বেগুন গাছ হচ্ছে যে এগুলো কিন্তু আমি বীজ কিনেছিলাম, অর্গানিক বাজার থেকে বীজ কিনেছিলাম। সেই অর্গানিক বাজারের বীজে কিন্তু গাছ এগুলো। এখানে 3খানা গাছ আছে, আবার এইখানেও আছে। অনেক অনেক চারা করেছিলাম, এখনো কিন্তু আমার ঘরেও এই চারা প্রচুর আছে। এই দেখুন এখানেও আছে, আমার ব্যালকনিতেও প্রচুর চারা আছে। তাহলে এরপর কিন্তু আমি আর বেগুন গাছ কিনবো না, এর থেকেই আমার শীতকালের বেগুন হয়ে যাবে। এই যে এখানে দেখুন এখানে আছে, অনেক বেগুন গাছ হয়ে গেছে। বেগুন নিয়ে আমার চিন্তা নেই, তবে বেগুনকে ফুল আসলেই একটু খাবার দিতে হবে, আবার 2-3বার ফল ধরে যখন তুলে নেব তখন আবার খাবার দেব। এইভাবে বেগুন গাছ আমি যত্ন করি, কিংবা বেগুন গাছের পরিচর্যা করি। আর খাবার বলতে ওই একটাই জিনিস, কিচেন কম্পোস্ট। এই দেখুন এখানে কয়েকটা বেগুন গাছ বসিয়েছিলাম, সেই বেগুন গাছগুলো এখানে আছে। এরকম অনেক গাছ, যে গাছগুলো না মানে বর্ষাতে নষ্ট হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে সেগুলোকে চেষ্টা করছি ঠিকঠাক করার। এখানে একটা আদার আমি কন্দ পুঁতে দিয়েছিলাম, আদার কন্দটা এই দেখুন কুমড়ো গাছের গোড়াতেই হচ্ছে, ওটাকে তুলবো, আমি তুলে অন্য কোথাও দেব। আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা গাছকে এক একটা জায়গায় দিতে। আর যদি বড় গ্রো ব্যাগ কিংবা ক্রেটে হয় তখন সেটাকে নিয়ে আমি 2টো করে সবজি করি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 2টো করে সবজি করা, একটা ছোট সবজি, একটা হচ্ছে বড় সবজি। ধরুন এখানে বেগুন গাছ করলেন কিংবা এই যে কুমড়ো গাছ করেছেন, এর চারপাশে যদি আপনারা শাকের দানা দিয়ে দেন, সেখান থেকেই কিন্তু খুব সুন্দর আপনার শাকটা পেয়ে যাবেন। মানে একই জায়গায় 2 রকম করে সবজি করা যায়। আমার যে ওই কামরাঙা গাছটা, বড় কামরাঙা গাছটা নষ্ট হয়ে যাওয়ার পর এই কামরাঙা গাছটা আমি কিনে এনেছিলাম ঐন্দ্রিলা নার্সারি থেকে, এবং এই কামরাঙাটাও দেখছি খুব সুন্দর হচ্ছে। আমি বৃষ্টির ভয় এটাকে আমি একটু মানে শেডে রেখেছিলাম, কিন্তু শেডে রাখলে গাছটা কিরকম যেন হয়ে যাচ্ছিল বলে আবার আমি শেড থেকে নিয়ে এই ওপেন ব্যাপারটা এখানে রেখেছি। তাতে দেখছি ভালো গাছটার গ্রোথ নিয়েছে। এটা ছোট্ট 8 ইঞ্চির টবে আছে, এটাকে আমি বড় টবে ট্রান্সফার করব। তা এইভাবে আমার গাছপালা হচ্ছে এখন। আপনারা আশা করি বুঝতে পারছেন, খুব সাধারণভাবে পরিচর্যা করলেও আপনার গাছ সুন্দর হবে। এখানে তো একটা বীজ আমি পেরে নিয়েছি, আরও একটা বীজ আছে, ওটা শুকোলে ওটাকেও পেরে রাখবো, মানে পরের বছরের জন্য। যিনি আমাকে এই গাছের বীজটা দিয়েছিলেন লাল ঢ্যাঁড়সে, ওনাকে একখানা এই ঢ্যাঁড়স দেবো। 2টোই তো হয়েছে, আর একটা আমি নেব। তা ওনাকে একটা দেবো আর আমি একটা নেব, 2টোই হয়েছে। আর এখন দেখুন এইখানে একটু যাই, যে গাছগুলোয় আমি আপনাদের নিয়ে এখানে সার মাটি দিয়েছিলাম, সেই গাছগুলোকে একটু দেখাই। দেখুন শশা হচ্ছে, সুন্দর শশা ধরেছে। সেই বড় গাছটার আশা করি আরও ধরবে। দারুণ লাগে আমার, একটু গাছে ফল আর সবজি হলে আমার ভীষণ ভালো লাগে। আর আমার তখন মনে হয় আমার এই সবুজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি।
খুব সুন্দর, মানে শশা গাছটা হয়েছে খুব সুন্দর। এবং এইখানে যে করলা গাছগুলো আছে, আপনাদের চলুন, এই করলা গাছেও কত বড় একখানা করলা হয়েছে। এখানে করলা নয়, উচ্ছে গাছ আছে। এই উচ্ছে গাছে যে এত বড় একটা করলা পাবো আমি তাও জানি না। হয়তো এই সব নতুন নতুন গাছ যে বীজ বসিয়েছিলাম সেখান থেকেই হচ্ছে, এটাও হতে পারে। মানে এখন এক জায়গায় সবকিছু যেহেতু আছে বোঝা যাচ্ছে না। এই দেখুন, এখানে এই দেখুন কত বড় করলাটা হয়েছে। আমি আজ তুলেই নি। আর এই যে দেখুন, একটা করলা যদি এত বড় হয় কত ভালো লাগে। আর এখানে দেখুন অনেক অনেক জালি পড়েছে। এই যে দেখুন অনেক জালি পড়েছে। আর এখানে কিন্তু আরো করলা এখনো হবে। আর এই যে শশা গাছটা, যেটাই শশা ধরেছে, এই দেখুন কোথায় চলে এসেছে। এই গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, দেখতে পেলেন। একটু গাছটাকে যত্ন করতে পারলেই আমি কিন্তু এখান থেকে প্রচুর সবজি পাবো। সবজি বলতে করলা, ঝিঙে, এগুলো তো এখন পাচ্ছি। দেখুন তো কত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আর নিজের হাতে সবজি তৈরি করে সেই সবজি রান্না করতে আরো ভালো লাগে। আমি কিন্তু এখান থেকে প্রচুর সবজি পাবো।